দেখেন, আমরা এই ছাত্র সমাজ চাকরির বাজারে একটা ডাইভার্সিফিকেশন আনার জন্য গত 12 বছর ধরে লড়ে যাচ্ছি। বাংলাদেশকে নতুন করে গড়তে হলে এই চাকরির বাজারটাকে যদি ক্রিয়েটিভ না করা যায় তাহলে আসলে নতুন করে আমরা ভাবতে শিখব। এজন্য এই 12 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় এই যে মাত্র 2 বছর বাড়াতে পলিসি মেকারদের 12 বছর ভাবতে হয়েছে, কিন্তু এই 12 বছরে হাজার হাজার ছাত্রের জীবন নষ্ট হয়েছে। আজকে আমাদের আন্দোলনের এই ফসল হিসেবে 2 বছর অলরেডি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বৃদ্ধি করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা শুধু 2 বছরের জন্য আন্দোলন করিনি, আমাদের বড় ভাই এখানে আছেন মিয়াজি ভাইয়া, আমরা টোটাল চাকরির বাজারে একটা ডাইভার্সিফিকেশন নিয়ে আসব। এজন্য ন্যূনতম 35 এবং বিশেষ ক্ষেত্র যেখানে বয়সের কোনো দরকারই নেই, যেমন পুলিশ মিলিটারি ছাড়া শিক্ষাক্ষেত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের বয়সের কোনো বারের প্রয়োজন নেই। তাছাড়া দেশের বাইরে যারা গিয়েছেন তারা পিএইচডি শেষে বাংলাদেশে এসে কাজ করার সুযোগ পাচ্ছে না, আপনি বার দিয়ে রেখেছেন। তাই আমরা সবার জন্য ডোর উন্মুক্ত করতে চাই। পরিশেষে আমি অল্প কথা বলে শেষ করতে চাই যে গতকালকে ডাক্তারদের পক্ষ থেকে 34-এর জন্য তারা গিয়েছেন, এটা আমাদের আন্দোলনেরই ফসল হিসেবে তারা এটা পেয়েছেন। তাদের আগে 32 ছিল, তারা বলছেন সেশন জটের কারণে তাদের 2 বছর বাড়বে। ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ডাক্তারদের সেশন জটের কারণে 2 বছর বাড়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 50 লক্ষ ছাত্রের 4 বছর বাড়ানো উচিত। রাষ্ট্র 22-এ আমাদের অনার্স শেষ করার কথা, সেই অনার্স মাস্টার 26-এ গিয়ে শেষ হয়। এই দায়ভার রাষ্ট্রের নিতে হবে। আমরা আশা করি সকল জাতীয় বিশ্ববিদ্যালয় যারা রয়েছেন, এখান থেকে ঢাকা কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজের ছাত্র ভাইদেরকে আমরা আবেদন করছি, আপনারা কালকের যে সমাবেশ আছে দলে দলে যোগ দিন। ডাক্তারদের যে 2 বছর বাড়ানো হয়েছে তারা সেশন জটকে উল্লেখ করেছেন, তো সেক্ষেত্রে তাদের যুক্তি যদি মেনে নেওয়া হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 50 থেকে 60 লক্ষ ছাত্র ভাইরা, সেটা ঢাকার যত কলেজ আছে, সারা বাংলাদেশের যত কলেজ আছে, তারা এটা যৌক্তিকভাবে প্রাপ্য। সেশন জটের উপরে ভিত্তি করে যদি ওই দিকে 2 বছর বাড়ে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিনিমাম 3 বছর বাড়াতে হবে। ধন্যবাদ সবাইকে।